কাজ কর, আমাদের ম্যাডাম লিখে সার্চ কর। ওদা আমার কথা শোনো, এইভাবে হবে না। আরে বাবা, ম্যাডাম অনেকগুলো চলে আসবে তো, হাজার একটা ম্যাডাম চলে আসবে। তুমি আমার কথা শোনো, আসল নামটা তো জানতে হবে বৌদির, তারপর থেকে মোবাইল সার্চ করবো। বোঝাতে পারছি না আমি তোমায়। আমাদের ম্যাডাম লিখে সার্চ করলে কিছু বেরোবে না? না মানে দাদা, বৌদির নাম তোর ম্যাডাম নয়। ম্যাডাম লিখে সার্চ করলে ওই বাংলা, অঙ্ক, ইংরেজি এই সব ম্যাডামদের প্রোফাইল আসবে। তুমি কি এই বয়সে ওই পড়াশোনা করবে? বুঝে গেছি যে তোদের দ্বারা আর কিছু হবে না, কিন্তু একটা কাজ হবে। বলো তো। কি মুরগি হ। হ্যাঁ ওটা ভালো হতে পারবি, মুরগি হ। তাহলে না হলে মুরগি হ আগে। এবার এইভাবে বসে থেকে তোদের বৌদির নাম, ঠিকানা সবকিছু জোগাড় করবি। জোগাড় করে আমাকে জানাবি। আর যতক্ষণ না জোগাড় করতে পারছিস এরকম ভাবে বসে থাকবি। গর্ধ বইছে এক একটা। প্লিজ চা খান। আর শুধু চা কেন, চায়ের সঙ্গে এত রকম চা রয়েছে, সেগুলোও খান। ফালুদার থেকে আনানো, আশা করি এসব জিনিস আগে কখনো খাননি, আর ভবিষ্যতেও কখনো খাবেন কিনা জানি না। তা লজ্জা না করে শুরু করুন, খান খান। ধন্যবাদ। কাজের কথায় আসি। সাগরের বিলের কথাটা আমরা শুনেছি। সত্যি বলতে কি, শুনে আমাদের খুবই খারাপ লেগেছে। সাগর ওর বিলে এই সমস্ত শর্ত রেখে যাবে আমরা ধারণাই করতে পারিনি। চাপ বাবা, এতে খারাপ লাগার কি আছে? এ তো ভীষণই সুখবর। ইয়েস, অফকোর্স আন্টি, আই নো। আপনার মেয়ে পল্লবী ভীষণ ইনোসেন্ট। ও তো ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দেখো সুপর্ণা, তোমাদের সম্পত্তির এক আনাও আমাদের চাই না। আমাদের কোনো দাবি নেই। যেটা আমাদের নয় সেটার দিকে আমরা তাকাইও না, সেটা আমাদের স্বভাব নয়। তবে হ্যাঁ, আমার মেয়ের অবশ্যই কিছু অধিকার রয়েছে, আর সেই অধিকার তো আমরা বুঝে নেবই। আমার মেয়ের জীবনটা তো একেবারে ছারখার হয়ে গেছে, তাই না? 100 বার। দেখুন, সাগর মারা যাওয়ার পর থেকে আমার বোনের জীবনটা তো একেবারে ছারখার হয়ে গেছে না। সাগর বসু মল্লিকের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় অন্য কোথাও তো বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। দেখুন, আমরা কিন্তু বেশি কিছু চাই না। আমরা শুধু চাই যাতে আমাদের বোনের জীবনটা সুরক্ষিত থাকে, ব্যাস এই। উই ক্যান আন্ডারস্ট্যান্ড। বলুন আপনাদের ডিমান্ড কি? আমরা আপনাদের ডিমান্ড ফুলফিল করার পুরোপুরি চেষ্টা করব। হ্যাঁ, না দেখো সুপর্ণা, কথাটা কিন্তু দাবির নয়, হকের। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আপনাদের মেয়ের ফিউচার সিকিউর করার জন্য কি চাই আপনাদের? টাকা। কত টাকা? জাস্ট টেল আস দ্য অ্যামাউন্ট। টাকা? আচ্ছা, টাকা দিয়েই কি একটা মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যায়? টাকা দিয়েই কি সে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে? হ্যাঁ, তো আপনিই বলুন না আপনাদের দাবিটা কি? মা, তুমি এত চালাক কবে থেকে হলে গো? সময় নষ্ট না করে আপনারা আপনাদের ডিমান্ড বলুন। হ্যাঁ, শুধু তার বদলে আপনার মেয়েকে বলুন ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা আমাদের নামে ট্রান্সফার করে দিতে। দ্যাটস ইট। আরে হ্যাঁ বলুন, এত লজ্জা করবেন না। ঠিক আছে, দেখুন, অনেক আলাপ আলোচনা চিন্তা ভাবনা করে আমি একটা বোঝাপড়া জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনারা হয়তো টাকা পয়সা, জমি জমা, সম্পত্তি এইসবের মধ্যে সুখ খুঁজে পান, কিন্তু আমরা সুখ খুঁজে পাই ভালোবাসায়। আর যাদেরকে আমরা ভালোবাসি তারা সুখে আছে দেখলে আমরা সত্যি আনন্দ পাই।
আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি চান, আর আমরা চাই মিঠিকে। টাকা পয়সা সম্পত্তি সব আপনাদের, মিঠি আমাদের। ইম্পসিবল। টাকা পয়সার পরিবর্তে আপনি ডিরেক্ট আমার মিঠিকে দাবি করছেন? আপনার মাথা ঠিক আছে তো? পল্লবী, তুমি নিজেকে এক্স্যাক্টলি কি মনে করেছো বলো তো? আর তোমার মাই বা নিজেকে কি মনে করেছে? মজা হচ্ছে নাকি? সবকিছু নিয়ে ছেলে খেলা করা যায়? ইজ দিস আ জোক টু ইউ? বিকজ আমার কাছে তো নয়, একেবারেই নয়। শুনুন, পল্লবীকে বিয়ে করার ডিসিশন আমার দা ভাইয়ের ছিল। উইলে এইসব ক্লজ ইনক্লুড করার ডিসিশনও আমার দা ভাইয়ের ছিল।